হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। আশা করি তোমরা ভালো আছো। তো আজকে আমাদের ছুটির দিন, লাস্ট স্যাটারডে, সেই হিসেবে আমাদের ছুটি। সত্যি একটা খুব মজার দিন। ট্রেনিং সেন্টারে যখন একটা ছুটি পাওয়া যায় খুব ভালো লাগে। তো চলো আজকে আমি তোমাদের সাথে একটা খুব ইম্পর্টেন্ট টপিক আলোচনা করব, যেটা হলো কেপিএসআই প্রিলিমিনারি এক্সাম। আর কয়েক ঘন্টা পর, অর্থাৎ রাত পোহালেই তোমাদের যেতে হবে এক্সাম দিতে। তো অবশ্যই অল দ্য বেস্ট সকলকে। আর সেই সমস্ত ক্যান্ডিডেটদের আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা, যারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করছো শুধুমাত্র একটা চাকরির জন্য। তো অল দ্য বেস্ট, তোমরা অবশ্যই জয়ী হবে। তোমরা তো জানোই পরীক্ষা হলের কী কী নিয়মকানুন রয়েছে। তো সেই হিসেবে আমি সেই সমস্ত নতুন পরীক্ষার্থীদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি। খুব ছোট্ট একটা ভিডিও তৈরি করছি যে পরীক্ষা হলে গিয়ে কী কী কাজ করবে না, তোমরা একদমই করবে না, আর কী কী কাজগুলো করবে, কী কী রুলস আছে। তো সেগুলো তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নিও। আর বারবার বলছি, যারা নতুন পরীক্ষার্থী তারা অবশ্যই দেখবে, ঠিক আছে? আর সবাইকে রিকোয়েস্ট করব, তোমরা ভিডিওটা দেখার পর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, আর তার সাথে শেয়ার করে দিও। আর প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবে। তো দেখো, আর কয়েক ঘন্টা পর পরীক্ষা। তো সবাইকে বলবো তোমরা একটু হাতে টাইম নিয়ে যাবে, ঠিক আছে? তো চলো আমি মেন পয়েন্টে চলে যাচ্ছি। তো দেখো, 28 তারিখ মানে কাল এক্সামিনেশন সময় দিয়েছে দুপুর 12টা থেকে 1:30, অর্থাৎ 1.5 ঘন্টা 90 মিনিট, অর্থাৎ 90 মিনিট। তো এই যে ভেন্যুটা দেখছো, এটা আমার এক্সাম সেন্টার ছিল। তো আমি তো আর যাচ্ছি না, যেহেতু আমি কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টরে পেয়ে গেছি। তো সেই হিসেবে আমি এটাই আর যাব না। এটা অ্যাপ্লাই করা ছিল অনেক আগে, যখন আমি কনস্টেবলের ট্রেনিং করি তখন। যেহেতু মানুষের মন মানে না, সবাই জানে, সেই জন্য সবাই অ্যাপ্লিকেশন করে রেখে দেয়। তো ওটা নিয়ে তোমাদের চিন্তা নেই, এটা দেখতে হবে না, আমি যাচ্ছি না। এবার দেখো, রিপোর্টিং টাইম দিয়েছে 8:30, আর লাস্ট এন্ট্রি ইনসাইড দ্য ভেন্যু 10:30। অর্থাৎ কী বলেছে, রিপোর্টিং শুরু হচ্ছে 8:30 থেকে, এন্ট্রি শুরু হবে মানে যার যেখানে এক্সাম সেন্টার রয়েছে সবাইকে সেখানে উপস্থিত হতে বলেছে 8:30টার সময়। আর 10:30 হচ্ছে লাস্ট এন্ট্রি, অর্থাৎ 10:30 বেজে গেলে তারপরে কিন্তু আর কাউকে এক্সাম হলে এন্ট্রি করতে দেবে না। তো সেই হিসেবে সবাইকে রিকোয়েস্ট করব, তোমরা প্লিজ একটু টাইম নিয়ে যাবে সবাই। যাদের বাড়ির কাছে সেন্টার তাদের তো কোনো অসুবিধা নেই, কিন্তু যাদের দূরে সেন্টার তাদেরকে অবশ্যই একটু আগে থেকে যেতে হবে। তো সবাইকে বলবো যে তোমরা মোটামুটি খুব বেশি হলেও 9:30টার মধ্যে চলে যাবে। আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি যে 8:30 রিপোর্টিং টাইম দিয়েছে মানে এই নয় যে 8:30 থেকেই শুরু হবে পরীক্ষা হলে ঢোকানো। মোটামুটি 9টা থেকে ঢোকায়, তারপর 10:30 বেজে গেলে তারপরেও অনেককে ঢোকায়। যেহেতু 12টা থেকে পরীক্ষা, তো অনেকের অনেক রকম দুর্ঘটনা হতে পারে, বিভিন্ন কারণবশত হয়তো লেট হয়ে যায়। তো সেই হিসেবে তাদেরকেও এক্সাম হলে ঢুকতে দেয়। তো সবাইকে বলবো যে মোটামুটি 1 ঘন্টা আগে পরীক্ষা হলে পৌঁছে যাবে, চেষ্টা করো। ভয়ের কোনো কারণ নেই, সবাই সাবধানে যাবে। আর কোনো রাস্তায় যদি কোনো রকম প্রবলেম হয়, তো অবশ্যই রাস্তায় যে সমস্ত পুলিশ অফিসাররা থাকবেন ওনাদের হেল্প নেওয়ার চেষ্টা করবে। ভগবান করুক যেন কারো কোনো সমস্যা না হয়, সবাই খুব সাবধানে ভালোভাবে পরীক্ষা হলে পৌঁছে যাবে। তো 8:30টায় এন্ট্রি দিয়েছে, 10:30টায় লাস্ট এন্ট্রি। তো এটা বলে দিলাম যে মোটামুটি 9:30 10টার মধ্যে যেন পরীক্ষা হলে সবাই চলে যাবে। যারা নতুন পরীক্ষার্থী তাদেরকে বলছি, তোমরা অবশ্যই একটু টাইম নিয়ে আগে থেকেই চলে যাবে। এবার আরেকটা ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন যেটা দিয়েছে, সবারই অ্যাডমিট কার্ডে রয়েছে, তাও আমি একবার আলোচনা করছি, ক্লিয়ার হয়ে যাবে। অনেকের ইনস্ট্রাকশন এগুলো থাকলেও অনেক কনফিউশন থাকে অনেকের, যারা নতুন পরীক্ষার্থী। তো সেই হিসেবে তাদেরকে বলছি, তারা একটু মন দিয়ে শুনবে।
দেখো পরীক্ষার হলে কি মানে ইম্পর্টেন্ট জিনিস বলতে শুধু অ্যাডমিট কার্ডটা আর তার সাথে একটা আইডি কার্ড, ভোটার কার্ড হোক, আধার কার্ড, পাসপোর্ট, যে কোনো একটা আইডি কার্ড, তার সাথে কলেজের কোনো আইডি প্রুফ থাকলেও সেগুলো গ্রাহ্য হয়, সেগুলো এখানে লেখা আছে। তো সেই হিসেবে সকলকে বলবো কি যে অ্যাডমিট কার্ডটা আর একটা আইডি কার্ড যেন খুব ভালোভাবে তারা নিয়ে যায়, আর কোনো কিচ্ছু লাগবে না। আর হয়তো অনেক সময় কাস্ট সার্টিফিকেটটা দেখে, ঠিক আছে। তো এখানে লেখাই আছে অ্যাডমিট কার্ড, no candidate shall be allowed into exam venue or hall without a copy of download admit card. অ্যাডমিট কার্ড মাস্ট লাগবে, তার সাথে 2 নম্বর বলে দিয়েছে কি ক্যান্ডিডেট শুড ব্রিং ইন অরিজিনাল এনি ওয়ান অফ দ্য ফলোয়িং ডকুমেন্টস, অর্থাৎ যে কোনো একটা আইডি প্রুফ নিয়ে যেতে হবে। কী কী আইডি প্রুফ নিয়ে যেতে বলেছে? আধার কার্ড বা প্যান কার্ড বা পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, এপিক অর্থাৎ ভোটার আইডেন্টিটি কার্ড, অরিজিনাল আইডেন্টিটি কার্ড ইস্যুড বাই দ্য হেড অফ রেকগনাইজড এডুকেশন ইনস্টিটিউশন, অর্থাৎ যে কোনো একটা আইডি প্রুফ তোমাদেরকে নিয়ে যেতে হবে। আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড এগুলো না থাকলে কলেজের বা কোনো একটা ইনস্টিটিউশনের একটা অরিজিনাল আইডেন্টিটি কার্ড নিয়ে যেতে হবে, ঠিক আছে। তারপর কী বলেছে যে আফটার 10:30 নো ক্যান্ডিডেটস উইল বি অ্যালাউড ইনটু দ্য এক্সাম ভেন্যু আফটার 10:30 AM। এটা বলে দিচ্ছে কি যে 10:30টার পর কিন্তু এক্সাম ভেন্যুতে কাউকে আর অ্যালাউ করা হবে না, ঠিক আছে। তো সবাই সেই হিসেবে টাইম নিয়ে যাবে। আর এক্সাম হলে 90 মিনিটের পরীক্ষা হবে, সেটা বলে দিয়েছে। 5 নম্বরে কী বলেছে? নো ক্যান্ডিডেটস উড বি অ্যালাউড এন্ট্রি ইন্টু premises of venue as well as the hall after the commencement of the exam। এক্সাম শুরু হয়ে গেলে এক্সাম হলের মধ্যে আর কাউকে অ্যালাউ করবে না, কোনো ক্যান্ডিডেটকেও অ্যালাউ করবে না, তার সাথে কোনো ক্যান্ডিডেটের রিলেটিভদের কেউ অ্যালাউ করবে না, ঠিক আছে। 6 নম্বর বলে দিয়েছে কি নো ক্যান্ডিডেটস উইল বি অ্যালাউড টু লিভ দ্য হল বিফোর দ্য শিডিউল টাইম অফ কনক্লুশন অফ দ্য এক্সাম অ্যান্ড কালেকশন অফ অল দ্য ওএমআর শিটস বাই দ্য ইনভিজিলেটর্স, ঠিক আছে। এটা কি বলেছে যে যখন পরীক্ষার শেষে যখন ওএমআর শিট জমা নেওয়া হবে তখন সেই সময় কোনো ক্যান্ডিডেটকে বাইরে অ্যালাউ করবে না, মানে পরীক্ষার হল থেকে তখন কাউকে বের হতে দেবে না, অর্থাৎ ওএমআর শিট সম্পূর্ণভাবে সবার কালেক্ট হয়ে যাবে তারপরেই বেরোতে দেবে। 7 নম্বরে কী বলেছে? দ্য ক্যান্ডিডেটস আর অ্যাডভাইসড নট টু ব্রিং অ্যানি মোবাইল ফোন, ডিজিটাল রিস্ট ওয়াচ, স্মার্ট ওয়াচ, ক্যালকুলেটর, ইলেকট্রনিক গ্যাজেট, বুকস, পেন্স, নোটস, ইটিসি অর্থাৎ এটসেট্রা টু দ্য এক্সাম ভেন্যু, মানে এক্সাম হলে বা এক্সাম ভেন্যুতে কোনো রকম কোনো ইলেকট্রনিক্স ডিভাইস অ্যালাউ করবে না। এই ইলেকট্রনিক ডিভাইস বলতে কোনগুলো বলেছে? মোবাইল ফোন, রিস্ট ওয়াচ, ঠিক আছে, স্মার্ট ওয়াচ বা ডিজিটাল ওয়াচ, অ্যানালগ ওয়াচ, যেগুলোই থাকুক না কেন কোনো কিছুই অ্যালাউ করবে না। তার সাথে ক্যালকুলেটর, কোনো কিছুই না, বুক, পেন কিছুই নিয়ে যেতে হবে না, কোনো খাতা, বই, বোর্ড, ঠিক আছে, কিচ্ছু নিয়ে যেতে হবে না, শুধুমাত্র একটা অ্যাডমিট কার্ড আর একটা আইডি প্রুফ নিয়ে গেলেই তোমাদের পরীক্ষা দেওয়া হবে। তারপরে 8 নম্বরে কী বলেছে? Any kind of canvassing malpractice adopted will lead to cancellation the candidature at any stage of the exam। যদি কোনো রকম কোনো ত্রুটি বিচ্যুতি ঘটে বা যদি ক্যান্ডিডেটরা কোনো রকম চালাকি করে, টুকলি বা ইত্যাদি যদি কোনো রকম করে বা এই ধরনের কোনো ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে তাহলে কিন্তু তাদের পরীক্ষা বাতিল হয়ে যাবে, ঠিক আছে। তো সকলকে বলবো কোনো ভয়ের কিছু নেই, নিশ্চিন্তে যাও, আরাম করে ঠান্ডা মাথায় পরীক্ষা দাও, আরামসে চলে আসবে। তারপরে 9, 10 এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়। 11 নম্বর কী বলেছে? ফটোগ্রাফ অফ দ্য ক্যান্ডিডেটস মে বি ক্যাপচার্ড অ্যান্ড tallied with the database at the entrance of the venue. In case of any mismatch, the candidates may be cancelled at any stage of recruitment drive। যদি মানে যে ফটোটা অ্যাপ্লিকেশন করার সময় দেওয়া হয়েছিল সেই ফটোর সাথে যদি ক্যান্ডিডেটের মিসম্যাচ হয়, যদি না মিলে, তাহলে কিন্তু পরীক্ষা বাতিল হয়ে যেতে পারে। তারপরে কী বলছে? 11 only black ball point pen issued by WBPRB must be used to fill the personal particulars, encode the required details and mark answers on OMR answer sheet। অর্থাৎ কী বলেছে যে WBPRB বোর্ড সবাইকে একটা করে ব্ল্যাক বল পয়েন্ট প্রোভাইড করবে, ঠিক আছে, ব্ল্যাক বল পয়েন্ট প্রোভাইড করবে, আর সেই পেনটাই ইউজ করতে হবে, আর অন্য কোনো পেন অ্যালাউ করবে না,
ঠিক আছে, নিজেরা কোনো পেন নিয়ে যাওয়ার দরকার নেই, ওখান থেকেই পেন দিয়ে দেবে। দেখো 12 নম্বরটা খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ কী বলেছে যে ক্যান্ডিডেটদেরকে যখন ওএমআর শিট দেওয়া হবে তখন ওএমআর শিটটা যেন কোনো রকম ড্যামেজ না হয়। ওএমআর শিটের সাথে একটা কার্বন পেপার থাকে, সেই কার্বন পেপারটা যেন কোনো রকম আলাদা না হয়। তাহলে কী হবে, যখন কম্পিউটারের মাধ্যমে অ্যান্সারগুলো মেলানো হবে তখন কিন্তু আর ওই অ্যান্সারগুলো কিন্তু আর ধরা পড়বে না। মানে তুমি ওএমআর শিটের ওপরে যেটাকে কোড করবে সেই কোডটা যদি ওই কার্বন পেপারে যদি না ওঠে তাহলে কিন্তু সেটা আর ধরবে না, সুতরাং সেখানে মাইনাস হয়ে যাওয়ার ভয় আছে। তো সেই হিসেবে খুব সাবধানে লিখবে, কোনো চাপ নেই। ওএমআর শিটটা ভালোভাবে ব্যবহার করবে যেন জল টল না লাগে, দরকার হলে একটা রুমাল ইউজ করবে। 13 নম্বর, নো রিকোয়েস্ট ফর চেঞ্জ অফ এক্সাম ভেন্যু, সিটিং অ্যারেঞ্জমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ ডেট অফ এক্সাম উইল বি এন্টারটেন্ড। কী বলেছে, কোনো রকমভাবে এক্সাম ভেন্যু বা সিট চেঞ্জ করা হবে না। যার যেখানে এক্সাম ভেন্যু তাকে সেখানেই এক্সাম দিতে হবে এবং সেখানে যে সিটটা তার জন্য হবে সেই সিটেই বসে তাকে এক্সাম দিতে হবে। তারপর কী বলেছে, নাম্বার 14, the candidates are advised to visit the website of West Bengal Police Recruitment Board, West Bengal Police and Kolkata Police to have updated with the status of the recruitment drive। তারপর কী বলেছে যে সবাইকে এই অফিসিয়াল ওয়েবসাইটগুলো ফলো করতে বলছে বিভিন্ন রকম তথ্য পাওয়ার জন্য। তো এই ছিল মোটামুটি ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন, ঠিক আছে। এগুলোর মধ্যে সবগুলো লেখা আছে, এর মধ্যে খুব ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে অ্যাডমিট কার্ড আর একটা আইডি প্রুফ, ঠিক আছে, আর কোনো কিছু নিয়ে যেতে হবে না। আর সবথেকে ইম্পর্টেন্ট যেটা সঠিক টাইমে পৌঁছে যাবে, ঠিক আছে, সঠিক টাইমে পৌঁছে ঠান্ডা মাথায় পরীক্ষা দেবে। আর একটা লাস্ট মিনিট একটা টিপস দিচ্ছি তোমাদের কীভাবে পরীক্ষা দেবে। দেখো, পরীক্ষা হলে চলে গেলে সিটে বসে থাকলে সিটে বসার পর তোমরা ঠান্ডা মাথায় প্রশ্নগুলো তোমরা সলভ করবে। যেটা পারবে না দেখছো সেটা সেখানে টাইম নষ্ট করে লাভ নেই, সেটা সম্পূর্ণ স্কিপ করে দিয়ে অন্যটা দেখবে, ঠিক আছে। তো এইভাবে পরপর যেগুলো তোমার কাছে সহজ থাকবে সেগুলো তুমি আগে করে নেবে। আর বিশেষ করে ইংরাজি, অঙ্ক আর জিআই রিজনিং, এই দুটোতেই তোমাদের সবথেকে বেশি টাইম ওয়েস্ট হয়। তো সেই হিসেবে কী করবে যে অঙ্ক আর জিআই এগুলো তোমরা আগে করে নিতে পারো, বা এইভাবে করতে পারো যে এইভাবে করতে পারবে যে তোমরা মানে তোমাদের যেটা সহজ হবে পরপর যেটা সহজ হবে সেটা তোমরা করতে পারবে, কোনো চাপ নেই। নিশ্চিন্তে পরীক্ষা দাও, কোনো অসুবিধা নেই। অল দ্য বেস্ট সবাইকে। আরেকবার বারবার বলছি, যেটা পারবে না বা যেটা মনে হচ্ছে যে করতে পারছো না, তো তার জন্য টাইম নষ্ট করবে না, সেটাকে সম্পূর্ণরূপে স্কিপ করে দেবে। তার কারণ 90 মিনিট টাইম আছে, 1.5 ঘন্টা টাইমে তোমরা অনেক কিছু করতে পারবে, ঠিক আছে। আর 90 মিনিটে পরীক্ষা দেওয়া হয় না, প্রচুর টাইম। তো অল দ্য বেস্ট সকলকে। একবার সাবধানে যাবে। থ্যাংক ইউ।